নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ঈদের ইফতারি স্পেশাল পুর ভরা পাটিসাপটা পিঠার একটি মজাদার ডেজার্ট আইটেমের রেসিপি। আর এই পাটিসাপটা পিঠাগুলো একেবারে কাগজের মতো পাতলা, নরম, তুলতুলে, গালে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠা তৈরি করার টিপস অ্যান্ড ট্রিক সহ রেসিপিটা শেয়ার করলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সত্যি বলতে সারাদিন রোজা রেখে যদি সন্ধ্যার সময় এরকম পুর ভরা খিরসা দিয়ে যদি পাটিসাপটা পিঠা তৈরি করে খান, তাহলে সারাদিনের ক্লান্তি অবসান ঘটবে। তবে আর দেরি কেন, তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের ভিতরে 1 কাপ আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ আমি আটা। এখানে আটাটা দিলে কিন্তু এই পিঠাগুলো অনেকটা পাতলা, নরম, তুলতুলে হবে। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 4 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই পাটিসাপটার ফ্লেভারটা বা টেস্টটা অনেকটা বেশি সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2 চামচের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমার এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি পুরো রাখা যাবে না। ঠিক আমরা যেরকম তেলের পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা রেডি করি, তার থেকে একটু বেশি পাতলা হবে। তো আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি একটু গুলিয়ে নিলাম। আর এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করব। আর এখানে কিন্তু জলের পরিমাপটা একটু কম বেশি সবারই লাগতে পারে। তো আমার এই ব্যাটারটা রেডি করতে কিন্তু মোট 1.5 বাটি মতো জল লেগেছিল। আপনাদের কিন্তু আবারও বলে দিচ্ছি, কম বেশি জল লাগতে পারে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সিতে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক কতটা পাতলা আর কতটা ঘন রেখেছি। তো আমি একটা হাতা দিয়ে ব্যাটারটা গুলিয়ে দেওয়ার পরে পেছনটা দেখিয়ে দিলাম। দেখেন পেছনটা কতটা পাতলা একেবারে। আর এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, খুব বেশি ঘন রাখা যাবে না, একটু পাতলা করেই ব্যাটারটা রেডি করতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এটা একটা সাইডে রেখে দিলাম। এবার আমি খিরসাটা তৈরি করে নেব। খিরসাটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে একটু ভালো করে জাল করে নিয়েছি, আর দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। দুধটা যখন আবারও বলক চলে এসেছে, তখন এখানে আমি অল্প একটু দুধ বাটিতে তুলে নিলাম। আর এই বাটিতে আমি 2 চামচের মতো চালের গুঁড়া মিশিয়ে দিলাম খিরসাটা তৈরি করার জন্য। আচ্ছা, আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতো সুজি দুধের সাথে গুলিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। এতে করে কিন্তু খিরসাটা অনেক সুন্দর হবে। চালের গুঁড়া মেশানো দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু হাইতে রাখতে হবে, তাহলে খুব দ্রুত এই খিরসাটা তৈরি করে নেওয়া যাবে। আর স্বাদের জন্য আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করলাম, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এখানে মিষ্টির জন্য আমি একটু গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন, তবে খিরসাটা এখানে গুড় অথবা পাটালি ব্যবহার করলে এর কালারটা অনেক সুন্দর আসে। আর এই টেস্টটা কিন্তু সত্যি বলতে অনেক দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আমি সমস্ত উপকরণগুলো আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখেন এর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে, আর অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমি খুব সুন্দর মতো জাল করে নিব। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই খিরসাটা অনেকটাই ঘন হয়ে যাবে, তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে। আর অনবরত কিন্তু তলা থেকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে। আর আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন দেখবেন খিরসাটা অনেকটাই এরকম ঘন হয়ে গেছে, তখন কিন্তু খুব দ্রুতভাবে এটা নাড়াচাড়া করতে হবে, যেন তলায় লেগে পুড়ে না যায়। আর তলায় লেগে গেলে কিন্তু এই খিরসাটা খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তো আমার খিরসাটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে। তবে আপনারা টেস্টের জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে একেবারেই থাকবে না, তাহলে তারা স্কিপ করতে পারেন। আচ্ছা, এখানে খিরসাটা কিন্তু আমি একটু ঘন করেই নামিয়েছি, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। তবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো খিরসাটা আমার তৈরি হয়ে গেছে, এটা একটা সাইডে আমি নামিয়ে রেখে দিলাম। এবার আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য উনুনের পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তাওয়াতেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি। আপনারা চাইলে দস্তার কড়াতে নিতে পারেন, তবে আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবেন। তো আমি যেহেতু এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি, এখানে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। তো পিঠাগুলো তৈরি করার জন্য প্যানটা আমি প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা এই পর্যায়ে একটু লোতে রাখবো।
রেখে এখানে আমি 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে ফ্রাই প্যানটা ধরে আমি চারিপাশটা ঘুরিয়ে দিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা কাগজের মতো পাতলা হয়েছে। ব্যাটারটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতো পরে আমি এখানে খিসাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচের মতো খিসা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে খিসাটা দিয়ে নিতে পারেন। তবে খিসার পরিমাণটা যত বেশি দিবেন এই পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। কামড়ে কামড়ে কিন্তু খুবই মজা লাগবে। তো খিসাটা দেওয়ার পরে আমি এরকম ভাঁজ করে নিব। তো ভাঁজ করে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে কাগজের মতো পাতলা আর নরম আর তুলতুলে। আমার তো মনে হয় গালে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে এক কথায় অসাধারণ ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর দেখতে হয়েছিল। আর এই পিঠাগুলোর টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি আর লোভনীয় ছিল। আশা করছি ইফতারের আইটেমে কিন্তু আপনারা এই আইটেমটা রাখতেই পারেন, আর এটা খেতে কিন্তু অনেক মজার। আর এই পিঠাগুলো দেখে কিন্তু যে কেউ জিভে জল চলে আসবে, আমি গ্যারান্টি দিতে পারি। তবে আমি বলবো আর দেরি না করে, শীতের সিজন কিন্তু চলেই গেল, আপনারা এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আর ইফতারের আইটেমেও কিন্তু এটা রাখতে পারেন, খেলে কিন্তু একেবারে সবারই মন ভরে যাবে। তবে আর বলবো আর কেন দেরি, তবে ঝটপট করে বানিয়ে নিন। আর বানানোর পরে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো আমার এখানে সবগুলো পাটিসাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন প্রত্যেকটা পিঠা এতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু আর বলার কিছুই নাই। তো আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতরে দেখেন পুরে ভরা একেবারে ঠাসা। তবে আমার এই মজার পিঠাটি দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।